আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকে টেক এনবি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যারা মনিটাইজ পেয়েছেন, মনিটাইজ পাননি, যারা সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমি দেখাবো যারা সাব এক্সচেঞ্জ করেন, লাইক এক্সচেঞ্জ করেন বা ভিউ এক্সচেঞ্জ করেন, তাদের জন্য এই ভিডিওটি যদি আপনি দেখেন বা এই টিপসটা যদি আপনি কাজে লাগান, তাহলে আপনার কাজের 90% অ্যাডভান্স হয়ে যাবে, মানে কাজের একটু সুবিধা হয়ে যাবে। বুঝলেন না তো? নিশ্চয়ই বুঝবেন যদি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। পুরো ভিডিওটা দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। চলে আসলাম যথারীতি মোবাইলে। তো আমাকে যদি কেউ ধরেন আমাকে একটা মেসেঞ্জারে একটা লোক আমাকে একটা লিঙ্ক পাঠালো বা আমাকে একটা দিল, তো আমি মেসেঞ্জারে চলে আসলাম, জাস্ট লিঙ্কটা কপি করলাম বা টাইটেলটা কপি করলাম, লিঙ্কও হতে পারে। তো এখানে কপি করার পরে আমি যথারীতি চলে আসলাম, ইউটিউবে চলে আসলাম। আমরা যেখান থেকে সবাই যথারীতি যেভাবে ব্রাউজ করে বা যেভাবে দেখে, তো এখানে আমি ভিডিওটা আনলাম, আনার পর আমি ভিডিওটা দেখলাম। ঠিক আছে, ধরেন এই ভিডিওটি চলতেছে। এটা যদি আমি আবার আরেকটা জিমেইল দিয়ে দেখতে হয়, তাহলে আমাকে এখানে জিমেইলটা পরিবর্তন করার পরবর্তীতে কিন্তু আমি আর এই ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তো আমি যেভাবে করি, যেভাবে সংক্ষেপ করে, যেমন আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম শুধুমাত্র এই সমস্ত কাজগুলো করার জন্য। যেমন আমি এই ব্রাউজারটা ওপেন করলাম, এই ব্রাউজারে আমি ইউটিউবে ঢুকে পড়লাম। ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি বলে রাখি, যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। তো যে কোনো ব্রাউজার ইউজ করলে প্রথমত আপনি কি করবেন, ব্রাউজারটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন। এক একটা ব্রাউজারে এক একভাবে ডেস্কটপ ভার্সন করে নিতে পারেন। তো আমরা এখানে ডেস্কটপ ভার্সন করে নেব। আমার এই সফটওয়্যারটাতে এখানে কাজ করে, ডেস্কটপ ভার্সন করে নেবেন। ম্যাজিকটা হচ্ছে এখানে একটু খেয়াল করবেন, ডেস্কটপ ভার্সন করে নিলাম। জাস্ট আমি এখানে, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে আমি এখানে কয়টা জিমেইল আমার এখানে লগ ইন করা, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে জাস্ট দেখেন একটু, এখানে অলরেডি বরাবর 10টা জিমেইল আমার এখানে অন করা। জাস্ট একটা ব্রাউজার, আপনি যে কোনো একটা ভিন্ন ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার এভাবে 10টা জিমেইল রাখবেন। তো কারিশমাটা হচ্ছে কোন জায়গায়, তো আমি আমার ওই কপি করা টাইটেলটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে যেমন এই ভিডিওটা চললো, এরটাকে আমি স্কিপ করে দিলাম। ধরেন আমি এই ভিডিওটা চালাইলাম, এটাতে লাইক ছিল না, ধরেন আমি লাইক ছিল না, সাবস্ক্রাইব ছিল না। তো এখানে আমি কি করলাম, এখানে একটা লাইক দিয়ে দিলাম। একটু খেয়াল করবেন, 50 নাম্বার লাইক। সাবস্ক্রাইব সংখ্যা যদি আমরা এখন ঠিকমতো বলতে পারবো না, এখানে 50 নাম্বার লাইক দিলাম। তো ঠিক আমি ধরেন এই ভিডিওটা আমি একটু ওয়াচ করলাম, আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি। ভিডিওটা একটু ওয়াচ করলাম, ওয়াচ করলে কী হবে একটু খেয়াল রাখবেন, এখানে 50 নাম্বার লাইক চলতেছে। জাস্ট আমি আর কিছুই করা লাগবে না, আমি এখান থেকে অন্য একটা আইডি লগ ইন করবো। দেখেন আবারও কিন্তু অ্যাড চলে এসছে অলরেডি। আমি কিন্তু ভিডিওটা আর খুঁজি নাই, আমার একবারের মতো খোঁজা হয়ে গেছে। এই যে এখানে দেখতেছেন, এই চ্যানেলটি শুধুমাত্র আমি পরিবর্তন করছি, কিন্তু আমার ভিডিও সার্চ করা লাগে না, কিছুই সার্চ করা লাগে না। আমি এভাবে যতগুলো আইডি চেঞ্জ করব, যেমন এখান থেকে একটা লাইক দিয়ে দিলাম, এখানে আমি একটু ওয়াচ করলাম, ধরেন আমি ওয়াচ করলাম, একটু লম্বা টেনে দিলাম। তো এখান থেকে আমি 51 নাম্বার লাইক অলরেডি দিয়ে দিলাম। এভাবে যারা লাইক এবং সাবস্ক্রাইব, ভিউ যেটাই আপনি এক্সচেঞ্জ করতে চান, জাস্ট আইডিটা পরিবর্তন করে দেবেন। আপনি দ্বিতীয়বার আর কখনো ভিডিওটা সার্চ করা লাগবে না বা চ্যানেলের নাম সার্চ করা লাগবে না, অলরেডি শুধুমাত্র আইডি পরিবর্তন করে দেবেন, অটোমেটিক আপনার এই ভিডিওটি পুরোভাবে প্লে হতে থাকবে। এই যে দেখতেছেন এখানে 51 নাম্বার লাইক অলরেডি আমি স্কিপ করে দিলাম। এখান থেকে ধরেন আর একটু প্লে করে একটু ওয়াচ করবেন। 100% আমি দেখানোর স্বার্থে ওয়াচ করতেছি না, এখানে লাইকটা দিয়ে দিলেন। জাস্ট এইভাবে আপনি পুরো কাজটা, আমি মনে করি যে 90% কাজ আপনার
সহজ হয়ে যাবে এভাবে করলে। শুধুমাত্র একটা ব্রাউজার আপনি এই কাজটার জন্য ইউজ করবেন। এখানে 10টা জিমেল আগে থেকে লগ ইন করে রাখবেন। পরবর্তীতে ওই ভিডিওটা প্লে করে আপনি এখানে শুধু টাইটেল না, জাস্ট যে কোনো একটা চ্যানেলে গিয়ে একটা ভিডিও প্লে করলেন, ভিডিও প্লে করলে অটোমেটিকলি আপনি শুধু আইডি পরিবর্তন করবেন আর ভিডিওটা অটোমেটিক প্লে হতে থাকবে। আপনার দ্বিতীয়বারের মতো আর আইডি বা দ্বিতীয়বারের মতো ওই চ্যানেলটা খোঁজা বা ওই ভিডিওটা খোঁজার আর প্রয়োজন হবে না। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার টিপসটি আপনার ভালো লাগে, যদি আপনি এই টিপস পেয়ে এই টিপস অনুযায়ী আপনি কাজ করে আপনার কাজের অনেকটাই সহজ হয়ে যায়, তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো